23শে জুন রবিবার যাত্রা মৈত্রী পরিষদের পরিচালনায় প্রয়াত রুমা গুহ ও রথিন পালের স্মৃতির উদ্দেশ্যে শ্রমজীবী হাসপাতাল বেলুড় শ্রীরামপুরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। ভ্যাপসা অস্বস্তিকর গরমকে উপেক্ষা করে এলাকার মানুষ রক্তদানের উদ্দেশ্যে এই রক্তদান শিবিরে যোগদান করেন। এদিন মোট 37 জন রক্তদান করেন এবং এর মধ্যে মহিলার সংখ্যা ছিল 9 জন। এদিনের রক্তদান শিবির চলাকালীন বিভিন্ন সময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহ, বিধায়ক অরিন্দম গুই, শ্রীরামপুর থানার আইসি সুখময় চক্রবর্তী, স্থানীয় কাউন্সিলর সুপ্রীতি মুখার্জি সহ 1 নম্বর ও 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা। পৌরপ্রধান ও আইসি রক্তদানের গুরুত্ব ও উদ্যোক্তা ক্লাবের সামাজিক দায়বদ্ধতা নিজেদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। সব দিক থেকে এই রক্তদান শিবিরকে সাফল্যের সঙ্গে সম্পন্ন করার জন্য উদ্যোক্তাদের তরফ থেকে প্রত্যেক সদস্যা শুভানুধ্যায়ী এবং স্থানীয় মানুষজনকে আন্তরিক অভিনন্দন জানানো হয়। ব্যুরো রিপোর্ট, ডিএনএন বাংলা। সবাই মিলে সম্মিলিতভাবে মৈত্রী পরিষদ আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছে। এই রক্তদান শিবিরে শ্রমজীবী যারা রক্ত গ্রহণ করেন তারা এসেছেন, আরো অন্যান্য যারা আছেন তারা। এই ক্লাবের প্রতিটি সভ্যরা উপস্থিত আছেন ধর্মেন্দ্র, যে আমাদের ক্রিকেটের গর্ব, শ্রীরামপুরের গর্ব, এবং সবাই এখানে কেউ বোঝা যায় কোনো কম নয়। এই জায়গায় এক সময় ফুটবলের একজন প্রবাদ পুরুষ ছিলেন কর্মকর্তা, তাকে আমি স্মরণ করি। আজ তার এখানে রুমা গুহ তারই পরিবারের সদস্যা, তার স্মৃতিতে, এবং এখানকার পৌর সদস্য ছিলেন রথিন পাল, সে সময় আমিও পৌর সদস্য ছিলাম। তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই রক্তদান। আমি তাদের যেখানেই থাকুন তারা নিশ্চয়ই তাদের স্মৃতির আমি উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছি। তারা শান্তিতে থাকুন এবং এইসব যারা নতুন ছেলে যারা আছেন, যারা যুবক আছেন, যারা উদ্যোগী, তাদেরকে ওখান থেকে যেন আশীর্বাদ করেন। এইভাবে মানুষের পাশে তারা যেন সর্বক্ষণ থাকে। এবং যাত্রা মৈত্রী পরিষদ শুধুমাত্র রক্তদানের মধ্য দিয়ে নয়, পৌরসভা একটা জায়গা তাদের দিয়েছে। আমি দেখছি তারা এখানে ক্রিকেটের ব্যবস্থা করছে, ক্রিকেট কোচিংকে আমাকে ধর্মেন্দ্র বলে দেখালো, খুব সুন্দর, ভালো লাগে। এখান থেকে আমাদের কি করে তারকারা এখান থেকে উঠলো। সেদিন আমার শ্রীরামপুরের গর্বে, শুধু আমার নয়, শ্রীরামপুরবাসীর গর্বে মুখ ভরে যাবে যদি এখানকার ছেলে গিয়ে ন্যাশনাল লেভেলে যদি খেলা করে। সে কম গর্বের কথা নয়। চেষ্টা আমাদের সকলকেই করতে হবে। সফল হবে কতটা, তার চেয়ে টার্গেট নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তাই আমি মৈত্রী পরিষদে যারা আছে তাদের বলবো, একসঙ্গে আপনারা মিলেমিশে কাজ করুন এবং এই এলাকার প্রতিটি পল্লীবাসীকে আমার আন্তরিক অভিনন্দন জানাবো কি আপনারা এইরকম একটা উদ্যোগকে তাদের পাশে দাঁড়ান এবং যারা রক্ত দিচ্ছেন স্বেচ্ছায়। কেন এই রক্ত গাছে হয় না, কারখানায় আমরা সকলে জানি। এই রক্ত থেকেই আরেকটা মানব দেহে মানুষকে বাঁচাতে পারে। তাই এইরকম উদ্যোগ নিশ্চয়ই সাধুবাদ জানাবো। আগামী দিনে এনারা আরো ভালো কাজ করুক, মৈত্রী পরিষদ ভালো কাজ করুক। আমরা যেমন ছিলাম, আছি এবং থাকবো। এবং শুধু তাই নয়, আশেপাশে মানুষের যা সব অভাব অভিযোগ আছে, নিশ্চয়ই আমাদের নজরে এলে আমরা নিশ্চয়ই সেটাকে লাঘব করার চেষ্টা করব। সবটাই যে করিতে পারি এই মিথ্যা প্রতিশ্রুতি আমি দিতে পারবো না, কিন্তু চেষ্টা নিশ্চয়ই করব। এবং অনেক কাজ আছে, যে কাজকে যদি সাকসেস ভাবে করতে হয় তাহলে সাধারণ মানুষের সচেতনতা দরকার আছে, সহযোগিতা দরকার আছে। আজকে যদি আমি বলি এলাকা পরিষ্কার রাখতে গেলে, আমরা পৌরসভা গতবার সকালে পরিষ্কার করে চলে গেলাম, তার কিছুক্ষণ পরে যদি কেউ নোংরা করে সেটা আমরা কি করবো? তাই মানুষকে সচেতন হতে হবে। তার জঞ্জাল
ঠিক যথা সময় যখন পৌরসভার গাড়ি আসে সেই গাড়িতে যারা যারা দিয়ে দেন আমার কর্মচারী বন্ধুরা, যারা সাফাই কর্মী বন্ধুরা আছে তারা নিয়ে চলে যাবে। অতএব আমি তাদের মানুষকে এইভাবে সচেতন হতে বলবো, একটু শহরকে পরিষ্কার রাখার জন্য আপনারা একটু আমাদের সহায়তা করুন, নিশ্চয়ই আমরা সুন্দর শ্রীরামপুর আপনাদের উপহার দিতে পারবো। এই বলে সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।